সুপ্রিয় দর্শক, সালামু আলাইকুম। আবারও চলে আসলাম সেই ঐতিহাসিক গরুর হাট, রাজশাহী সিটি হাটে দর্শক। আর সামনে কুরবানি, আর মাত্র 2 থেকে 3 দিন কুরবানির সময় আছে। আর আপনাদের অনেকের এই অনুরোধের ভিডিও, যে বিশেষ করে যেই ছোট ছোট একেবারে বলদ গরুগুলো আছে, যেগুলো সাদা এবং লাল, যে ছোট ছোট একেবারে ছোট ছোট যে বলদ গরুগুলো আছে, সেই গরুর দাম দর জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন আজকে প্রচুর পরিমাণেই কিন্তু ছোট ছোট যেই বলদ গরুগুলো আছে সেগুলোর আমদানি হয়েছে মাশাল্লাহ। তারপরে হাটে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাদা, সেই কারণে কাস্টমার অনেকটাই কম। আমদানি যা আছে মোটামুটি মাশাল্লাহ ভালোই আছে। তো চলুন কথা না বাড়িয়ে এই বলদগুলোর সংক্ষিপ্ত পরিসরে একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি, যেহেতু দেখি কেমন কি চা হচ্ছে। একটু এই যে সিঙ্গেল একটা নিয়ে দাঁড়িয়ে আছে চাচা এখানে, মাশাল্লাহ দেখেন একেবারে এগুলো কিন্তু মাংসের জন্য রেডি হয়ে গেছে দর্শক, একেবারে কিন্তু মাংসের জন্য রেডি। গায়ে শুধু গোস্ত আর গোস্তই লক্ষ্য করা যাচ্ছে। তো চলুন একটু কথা বলি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? কয়টা নিয়ে আসছেন আজকে? একটা। এটা বাড়ির নাকি ব্যবসার? বাড়ির গরু। এটার কি জোড়া ছিল? একটা বিক্রি করে দিচ্ছেন না? বাড়ি থেকে বিক্রি করছেন না আজকে হাটে? মসমইল হাটে বিক্রি করছেন দর্শক। বাড়িতে কিন্তু কাকা বিক্রি করে দিয়েছে, একটাই আছে। কেমন কি দাম চা হচ্ছে এটার? 1,40,45,000 চাওয়া দর্শক। একটু দেখাই, তারপরে আরও কিছু ধারণা দিব ইনশাল্লাহ। এই যে 1,40,45,000 এরকমই চাচ্ছে আর কি মাশাল্লাহ এই গরুটার। এই যে ভরপুর মাংসের উপযোগী কিন্তু। চাচা কাস্টমার কেমন দেখতেছেন আজকে? কাস্টমার কম লক্ষ্য করা যাচ্ছে। আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে? কম দর্শক। এই যে একেবারে কিন্তু হাটে মানে ঈদের আগে এটাই মনে হয় রাজশাহী সিটি হাট শেষ হাট, সেই কারণেই কিন্তু আমদানি হয়েছে মাশাল্লাহ, কিন্তু একেবারে ক্রেতা শূন্য হাট। দেখতে পাচ্ছেন আপনারা আমদানি প্রচুর হয়েছে কিন্তু কাস্টমার একদমই নাই। পার্টিরা কেমন কি বলতেছে এই মুহূর্তে এসে? মেলা কম দাম বলে, কম বলে 120 বলে দর্শক। দেখেন 1,20,000 বলে, কি অবস্থা। এর জোড়াটা কত দিয়ে বিক্রি করছিলেন? ছোট 1,26,500। 1,26,500 দিয়ে বিক্রি করছিলেন। 30-29 বলছিল, আজকে বলে 20-25 এরকম বলে। তো কেমন কি আইডিয়া করতেছেন, কত হলে বেচতে চাচ্ছেন? 30 বা বেশি বা কম হলে বেশি দেবো, কারণ যেহেতু আর সময় নাই হাতে, বিক্রি করে দিতে হবে দর্শক। দেখেন 30 বা তার একটু কম বেশি এ আর কি। এটা ছিল মাঝারি। তো এই যে দুইটা দেখাবো সাদা, একেবারে বিশাল বড় বড় এই দুইটা মাশাল্লাহ। দেখেন এক জোড়া নিয়ে এসেছে কাকা, একটু কথা বলবো, তারপরে আরও কিছু ধারণা দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কয়টা নিয়ে আসছেন আজকে? 4টা। এগুলো বাড়ির নাকি ব্যবসা? বাড়ির গরু দর্শক, এগুলো কিন্তু বাড়ির গরু। এই যে সাদা সাদা বলদ দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। কেমন কি চা হচ্ছে এই জোড়াটার? 3,74,000 টাকা চাওয়া দাম দর্শক। এই যে একটু দেখায় মাশাল্লাহ, দেখেন এগুলো হিউজফুল মাংসের উপযোগী হয়ে গেছে ইনশাল্লাহ। এগুলো ভালো, যারা অল্প বাজেটের মধ্যে খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই গরুগুলো ভালো আর কি। তো চলুন আরও কিছু ধারণা দিই। কাকা পাটিরা কেমন কি বলতেছে জোড়াটার? 3,20,000 বলে দর্শক, 3,20,000 বলে। তো কেমন কি আইডিয়া করতেছেন, কত হলে দেওয়ার চিন্তা ভাবনা? মানে বাজার অনুযায়ী বিক্রি করতে হবে। তো বাড়িতে কি পাটিরা দাম দিছিল জোড়াটা? 30 বলছিল, হাটে এসে কেমন বলতেছে? 20 বলে দর্শক। এই যে বাড়ি থেকে কিন্তু জোড়াপতি 10,000 15,000 এরকমই কিন্তু পার জোড়াপতি কম আর কি। এটা আমরা বিশেষ করে দেখি যে বাড়িতে যে দাম বলে, পরে কিন্তু সেই দাম হাটে তার থেকে বেশি একটু বা একটু কম এরকমই আর কি আইডিয়া করা যায়। এই যে দেখেন মাশাল্লাহ। তো একেবারে ছোট ছোট যেই দেশাল বলদে সেগুলো একটু দেখায় আপনাদেরকে। এই যে একটু ধারণা দিব আর কি দর্শক, সাথে থাকবেন, সময় নিয়ে একটু কথা বলি। চলেন চাচার সাথে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? কয়টা নিয়ে আসছেন আজকে? এই 2টাই নিয়ে আসছেন। এগুলো বাড়ি নাকি ব্যবসার? বাড়ির গরু। কেমন কি চা হচ্ছে জোড়াটার? 250 দর্শক, 2,50,000 টাকার চাওয়া দাম। একটু দেখাই আপনাদেরকে। এই যে মাশাল্লাহ দেখেন এগুলো কিন্তু কোয়ালিটি অনেক সুন্দর, একেবারে মাংসের উপযোগী রেডি হয়ে গেছে আর কি।
আজকে হাটে কাস্টমার কেমন দেখেন কাকা? কাস্টমার কম। কাস্টমার কম না, যেহেতু ঈদের শেষ হাট মনে হয় এটা, সেই কারণে কাস্টমার কম। দর্শক আজকে কিন্তু চলতেছে বুধবার, কাস্টমার একটু কম, ছোট হাট, তারপরেও আমদানি মাশাআল্লাহ প্রচুর হয়েছে। বাড়িতে কি দাম দিছিল এই জোড়াটার? না, বাড়িতে পাটি নেই। বাড়িতে পাটি সেরকম ছিল না। না, একটা দাম বলছিল। কত কি বলছিল এটা? এটা বলছে 25 বলছিল। 1,25,000 বলছিল। এখন হাটে কেমন কি দাম দিচ্ছে? হাটে ওই রকমই দাম দিচ্ছে। ওরকমই দিচ্ছে। তো কেমন কি আইডিয়া করতেছেন, কত হলে এই জোড়াটা বেচতে চাচ্ছেন? জোড়া তো আপনার ওই 245 কিংবা 250। 245 বা 250 হলে ছেড়ে দিতে চাচ্ছেন। দর্শক এগুলো দাঁতে কেমন আছে? দাঁতে পুরা। বয়স পুরা, এই যে দর্শক বয়স কিন্তু একেবারে পুরা দেখতে পাচ্ছেন, এই যে দাঁতে কিন্তু এগুলো পুরা মাশাআল্লাহ। দেখেন কোয়ালিটি কিন্তু ভালো। প্রচণ্ড গরম দর্শক, প্রচণ্ড গরমের কারণে কিন্তু হাটে অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে। এই যে কাস্টমারও কিন্তু নাই তেমন, এই যে দেখেন কাদা, একেবারে হাট শূন্য। ক্রেতা এরকম সময় এসে কিন্তু ক্রেতা জমজমাট থাকার কথা, সে জায়গায় কিন্তু একেবারে হাট ফাঁকা। কি আর বলবো আপনাদেরকে, একেবারে নেওয়ার মতো লোক নাই, দামই বলে না। কোনো গরু তো 4 আনাও দাম বলে না। তো চলেন একটু কথা বলি। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কয়টা নিয়ে আসছেন আজকে? দুইটা। এগুলো বাড়ির নাকি ব্যবসার? বাড়ির। দর্শক সবগুলো কিন্তু বাড়ির মাশাআল্লাহ। এই যে আপনারা অরিজিনাল গরু কিন্তু পেয়ে যাচ্ছেন, এগুলো কোনো ব্যবসায়িকের না আর কি। হাটে কাস্টমার কেমন দেখতেছেন আজকে? কাস্টমার তো কম দেখতেছেন, তেমন লক্ষ্য করা যাচ্ছে না। না, আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে? বাজারে আমি বলতে পারবো না, আমি সিটি হাটে আজকে প্রথম আসছি। সিটি হাটে আজকে প্রথম আসছেন। আপনার বাসা কোথায়? আমার বাসা মান্দা থানা, সবাই হাট। মান্দা থানার সাবাই হাট। তাহলে তো চৌবাড়িয়া হাটে কি এর আগে উঠাইছিলেন এগুলো? এই বছরে উঠানো হয়নি। এই বছরে উঠানো হয়নি। তাহলে বিক্রির পরিকল্পনা ছিল না আগে? আগের কল্পনা ছিল না, মানে গরু বা হাল বা একাই তো, হ্যাঁ, হঠাৎ করে পরিকল্পনা হলো যে সিটি হাটে দেখি নিয়ে যায়। কি অবস্থা, কেমন কি চা হচ্ছে জোড়াটা? দাম তেমন পড়ছে না। চা হচ্ছে কত? তা হচ্ছে 2,70,000। 2,70,000 দর্শক। এই যে এই দুটা কিন্তু 2,70,000 টাকা দাম চাওয়া হয়েছে। দাম কিন্তু তেমন বলতেছে না দর্শক। এই পার্টিরা এখন কেমন কি বলতেছে? এই পর্যন্ত কি দাম বলেছে? হ্যাঁ, 20-25 টাকা। 20-25 লাগায়, 220-25। দর্শক দেখেন কি অবস্থা, এই গরুগুলো 220-25 দাম লাগায়, দামে তো মিলে না। দেখেন দর্শক, মিলে না। এগুলো দাঁতে কেমন কি ছিল? বয়স পুরা। দর্শক এগুলো কিন্তু হাল চাষের উপযোগী। এই যে দেখেন, এগুলো হাল এবং গাড়ি টানার জন্য এই গরুগুলো আর কি মাশাআল্লাহ ভালো। তারপরে কুরবানির জন্য কিন্তু রেডি হয়ে গেছে। আজকে হাটে প্রচুর আমদানি হয়েছিল। এখানে একটি ষাঁড় গরু দেখতে পাচ্ছি, এই যে কালো কসকসা। এটা কি বিক্রি হয়ে গেছে? হয়নি না এখনো। কাস্টমার কেমন দেখতেছেন? কাস্টমার খুব কম বাবা। কাস্টমার খুবই কম। এটা তো ষাঁড় গরুর হাট না, ষাঁড় গরু তো ওইদিকে উঠাতে হবে। উঠাবো, ওইদিকে ধরবো। ওটা ঠাড়া নিচ্ছে এখানে। ও আচ্ছা, বেশি সমস্যা মনে করছে আর কি। আচ্ছা আচ্ছা, হাঁপাচ্ছে না। হ্যাঁ। কেমন কি চা হচ্ছে এটা? গরুর দাম চাওয়া 1,32,000। 1,32,000 চাওয়া দাম। এর আগে কি বাড়িতে পার্টি দেখানো হয়েছিল? না বাবা, আমরা ব্যবসা করি, ব্যবসার গরু। ও ব্যবসার গরু, তাহলে তো 2 টাকা লাভের জন্য নিয়ে আসা। 2 টাকা লাভের জন্য আসা। তো অনেক দূর থেকে কষ্ট করে লাভের জন্য নিয়ে আসা। গরুর দাম বলছে 1,08,000, 1,10,000। 1,08,000 বলে। গরু 17-18 বিক্রি করতে হলে 10 টাকা কামাই হবে। 10 টাকা কামাই হবে, মানে 17-18 বেচলে চালানের থেকে কিছু একটু আসবে আর কি, সামান্য পরিমাণ। কিন্তু অনেক লসে দাম করে। লসে দাম করে দর্শক, দেখেন লসে দাম করে। কি এক অবস্থা, যেহেতু রাজশাহী সিটি হাট কিন্তু ঈদের আগে এটা শেষ হাট মনে হয়, শেষ হাট না। কাস্টমার একদম ফাঁকা দর্শক, কি আর বলার, কিছু বলার নেই। কাস্টমার কিন্তু একদমই ফাঁকা। যারা গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই রাজশাহী সিটি হাটে আসলে কিন্তু এ ধরনের গরু আপনারা পাবেন। ঈদের আগে কিন্তু এ ধরনের গরু একেবারে নেওয়ার মতো লোক নাই দর্শক। কি আর বলবো আপনাদেরকে। এই যে এখানে একটি বড় দেহের গঠনের বলদ। এই যে চাচা, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাস্টমার কেমন দেখেন আজকে? নাই না দর্শক, কাস্টমার একদমই নাই। এগুলো পার পিস কেমন কি চা হচ্ছে? 70-80। 1,70,000-80 চাওয়া দাম। পার্টিরা কেমন কি দাম দিচ্ছে এটা? ওই 30-35-40। 30-35-40 বলে। এটা বাড়ি নাকি ব্যবসার? বাড়ি। বাড়ির গরু। আগে কি পার্টি দেখছিলেন বাড়িতে? বাইর দেখেছি, বাইর দেখে দাম বিলাসে বেশি বিলাস হলে হাটে এসে কম। হাটে এসে কম বলতেছে না দর্শক, হাটে এসে কিন্তু কম বলতেছে। চাচা ভালো আছেন? ওইটা কেমন কি চা হচ্ছে? একই জোড়া না? ও দর্শক, এটা কিন্তু এক জোড়া আর কি মাশাআল্লাহ। বাড়িতে কিন্তু দাম বেশি বলছিল। আজকে হাটে কাস্টমার নাই বললেই চলে, তাই তো? মেলা কম দর্শক, দেখেন একেবারে নাই, কাস্টমার নাই।